ওম শান্তি। ওম নমঃ শিবায়। আজকের বরদান এভার রেডি ভব। বিশ্লেষণ। অনেক বাচ্চারাই এটা বারবার জিজ্ঞাসা করে, বাবা বিনাশের ডেট বলে দাও। সবার এই একটাই কোশ্চেন রয়েছে, তাই না? বাবা সবাইকে সোল কনশাস বানাতে এসেছে নাকি ডেট কনশাস? সৃষ্টির বিনাশ তো যখন হবে সেটা ড্রামা প্ল্যান অনুসারে ফিক্সড হয়ে আছে, কিন্তু তোমার এই সময়ের পার্ট কবে সমাপ্তি হবে সেটা তুমি জানো কি? আজকেও সমাপ্ত হতে পারে, তাই নয় কি? তাই নতুন বছরের জন্য বাবা বলবে, বাচ্চারা প্রতি মুহূর্ত অন্তিম মুহূর্ত, এতখানি প্রতি মুহূর্তে এভার রেডি থাকো। বাবা কি বলেছে যে এই যে আমরা এক একটা মুরলিতে শুনি না, বাবা একটু কড়া করে অনেক সময় মুরলি চালায় এবং বিনাশ নিয়ে আমাদের মাথায় কিন্তু খুব চিন্তা চলে। তো মনে মনে আমরা বাবাকে তো প্রশ্ন সবাই করি যে বাবা বিনাশ কবে, বিনাশ কবে? এই জন্য বাবা বলছে যে ওটা তো একটা টাইম ফিক্সড হয়েই আছে। বাবা এসেছে আমাদের সোল কনশাস বানাতে, কিন্তু আমরা হয়ে যাচ্ছি বিনাশের ডেট কনশাস, মানে কবে বিনাশ হবে। এত চারিদিক থেকে ভিডিও তো আসছে, কেউ বলছে 2024-এ বিনাশ, কেউ বলছে 2025-এ, কেউ বলছে 26-এ। বাবা বলছে ওটা তো ফিক্সড হয়েই আছে, ওটা নিয়ে তোমরা কেন ভাবছো অত? তোমরা তোমাদের সোল কনশাস তৈরি করো, কারণ এটাই তো অন্তিমের পুরুষার্থ। বাবা বলছে প্রতি মুহূর্তে ভাবো, যে কোনো সময়তে আমার সময় শেষ হতে পারে। আর কি বলে, যেমন মতি তেমন গতি। তাহলে আমি যদি অন্তিম মুহূর্ত আত্মা অভিমানী হয়ে না থাকতে পারি, তাহলে আমার গতিটা কেমন হবে? তাই আর সময় নষ্ট না করে আমরা সবাই আত্মা অভিমানী হওয়ার পুরুষার্থকে আরও তীব্র করব এবং এভার রেডি থাকব। ওম শান্তি। ওম নমঃ শিবায়।